বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেল আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় বিশ্ব নবীর আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক অবস্থা, দ্য সোশ্যাল কন্ডিশন অফ আরব বিফোর দ্য অ্যাডভেন্ট অফ দ্য ওয়ার্ল্ড প্রফেট। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, শুনব, কেননা আমরা অবশ্যই জানা দরকার যে ইসলামকে আমরা পেয়েছি, যে দিন ইসলামকে আমরা অতি সহজে পেয়েছি, জন্মসূত্রে পেয়ে গেছি আমরা মুসলমান। এইটা পাওয়ার জন্য আমাদের কোনো মূল্য দিতে হয়নি, কিন্তু যে পরিবেশ পরিস্থিতিতে আজকে সারা পৃথিবীতে ইসলামের শান্তির ধর্ম, ইসলাম এক নম্বর ধর্ম হতে যাচ্ছে, 200 কোটিরও বেশি মানুষ যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আজকে আছে এবং এক নম্বর ধর্মে হতে যাচ্ছে, সেই ধর্মটার আরব কেন্দ্রিক জায়গা থেকে সারা পৃথিবীতে কিভাবে প্রচার প্রসার হয়েছে, কার মাধ্যমে এবং কিভাবে হয়েছে আমাদের একটু জানা, উপলব্ধি করার দরকার। ধারাবাহিকভাবে সেই জন্য আলোচনা শুনছি যে কেমন অশ্লীল, বর্বর, অসভ্য, অরাজকতাপূর্ণ একটা সমাজের মধ্য দিয়ে কেমন একটা সঠিক সত্য আদর্শকে প্রতিষ্ঠা করে সারা পৃথিবীর মডেল করে সারা পৃথিবীতে শান্তির ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আলোচনার আমি ব্যভিচার সম্পর্কে আলোচনা করছিলাম। ব্যভিচারের সম্পর্কে প্রকাশ্য ব্যভিচার সেখানে আরবে ব্যাপকভাবে ছিল। প্রকাশ্য জিনা অবৈধ থাকলেও কিন্তু সেখানে গুপ্ত জিনা ছিল, এবং শুধু সেই জিনা নয়, সে জিনাকারীরা তারা জিনা করে তাদের কৃতিত্বকে কাব্যে প্রকাশ করে তারা প্রকাশ করছিল, সে বিষয়ে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব সেইখানে সেই জিনা সম্পর্কে কি এসেছিল সেই সময়। যে মারসাদ নামক একজন সাহাবি এখন আনাক নামক একটা পতিতার বিয়ে করতে, আমরা দেখেছিলাম পতিতাবৃত্তি সেখানে বৈধ ছিল, প্রচলন ছিল। তারপরে আমরা আলোচনা করব যে মারসাদ নামক একজন সাহাবি যারা ইসলাম ধর্মে দাখিল হয়েছে, নবীজির সান্নিধ্যে এসেছিল এবং শান্তির ধর্ম যারা গ্রহণ করে, যারা সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল, তারা যখন আনাক নামক একটা পতিতার বিয়ে করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, আবেদন করেছিল, অনুমতি চেয়েছিল, সেই সময় আল্লাহ পাক সূরা নূরের আয়াত নাজিল করে দিলেন যে ব্যভিচারিণী নারীকে ব্যভিচারী পুরুষ কেবল বিয়ে করবে না, এটা তোমাদের জন্য বৈধ হবে না। ব্যভিচারিণীকে ব্যভিচারী পুরুষ ব্যবহার করবে, যে তোমাদের যারা ইমানদার, যারা বিশ্বাসী, যারা ইমানদার বিশ্বাসী, তাদের পক্ষে এই বিয়েটা শোভনীয় হবে না, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন উবাইকে মদিনার রাজা বলে করেছিল। আব্দুল্লাহ বিন উবাই এখানে মদিনাবাসীরা তাকে রাজা করেছিল, এবং তাকে বলছে তারা কি করতো, দুজন তাদের পতিতা ছিল, দুজন বেশ্যা ছিল, যে পতিতাকে তারা বেশ্যাবৃত্তির জন্য প্রবৃত্ত করেছিল। কি অনাচার ছিল, তার দাসী যারা ছিল তাদেরকে বেশ্যাবৃত্তির জন্য প্রবৃত্তি করত। তিনি যখন বেশ্যাবৃত্তির জন্য প্রবৃত্তি করেছিল, তখনও আল্লাহ পাক নবীজির মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে দিল। সূরা নূরের 33 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, স্বীয় দাসীদের বেশ্যাবৃত্তি করতে বল প্রয়োগ করো না, করা যাবে না। স্ত্রীবাড়িদের বেশ্যাবৃত্তি করার জন্য বল প্রয়োগ, জোর করে তাকে বেশ্যাবৃত্তি করানো যাবে না, সেগুলো সব বন্ধ হয়েছিল। সেই সময় আরেকটা আমরা উপলব্ধি করে নিই, সেই সময়ে আরবে কি ছিল, আরবে বিবাহের প্রচলিত নিয়ম যেগুলো ছিল, সেই নিয়ম ভিন্ন আরও নানা রকমের বিয়ে ছিল। কি বড় নিয়ম কল্পনা করতে পারবেন না আপনারা। কি জেনে নিই আমরা আজকে একটু। বিবাহের প্রচলিত নিয়ম ভিন্ন যে নিয়ম ছিল, যে 1 নম্বর ছিল যেটা বলিষ্ঠ সন্তান জন্মানোর জন্য, আমার বলিষ্ঠ সন্তান হবে, শক্ত সামর্থ্য বলিষ্ঠ সন্তান জন্ম হবে, সেই জন্য কি করছো, স্বামী স্ত্রীকে একজন বলিষ্ঠ পুরুষের সঙ্গে সহবাস করার অনুমতি দিতে। বলিষ্ঠ পুরুষের সঙ্গে যাও, ওর সঙ্গে তোমার সহবাস করো। কতদিন পর্যন্ত সহবাস করো, যতদিন না স্ত্রী গর্ভধারণ করবে ততদিন পর্যন্ত তার সঙ্গে সহবাস করো। এটাই একটা বিয়ে, এটা একটা বিয়ে। স্ত্রীর গর্ভধারণ পর্যন্ত সেই বলিষ্ঠ পুরুষের সঙ্গে তার স্ত্রীর সহবাসের অনুমতি দিয়ে দেবে, গর্ভধারণ হয়ে গেলে সে আবার ফিরে আসবে। এরকম একটা বিয়ের প্রচলন সে সময় ছিল। তারপরে 2 নম্বর যেটা ছিল, যে পাত্রী বিবাহের উপযুক্ত হলে, কি করতো তখন, কি বর্বর, কি নৃশংস, কি অসভ্যতা। পাত্রী বিবাহের উপযুক্ত হলে কয়েকজন যুবককে সহবাস করার অনুমতি দিত, কয়েকজন শক্ত সামর্থ্য ভালো যুবককে না তাকে সহবাস করার অনুমতি দিত, সবাই তার সঙ্গে সহবাস করতো, সবাই সহবাসকে অনুমতি দেওয়া হতো। তাদের সংখ্যা বলছে 10-এর বেশি হবে না, 10 জনের মধ্যে সংখ্যা যুবককে এনে তাদেরকে সহবাস করার অনুমতি দেওয়া হচ্ছে। এবার যখন সে গর্ভবতী হয়ে যাবে তখন একজনকে ডাকা হবে, গর্ভবতী হয়ে যখন সন্তান প্রসব করবে তখন একজনকে ডেকে সে নির্দিষ্ট করে বলে দেবে, যে বিচক্ষণ লোক, দেহ নিরীক্ষক,
সে এসে বলবে না এইটা এর সন্তান, সবাইকে ডাকবে, যে যারা 10জন 8জন 10জন যারা এসেছিল তার সঙ্গে সহবাস করেছে সবাইকে ডেকে সে নিরীক্ষণ করে বলে দেবে এটা এর সন্তান। যাকে বলে দেবে সে মেনে নিতে হবে, সে তার সন্তান। এরকম একটা কুপ্রথা সেই সময় ছিল। 3 নম্বর বলছে যারা পতিতাবৃত্তি, পতাকাধারী পতিতাবৃত্তির সন্তান যারা হবে, পতিতা বেশ্যাদের যখন সন্তান হবে যারা, সে সন্তানগুলো কার হবে, কার বীর্যে সে তৈরি, সেটা দেহ নিরীক্ষককে ডাকা হবে। সে এসে যখন নির্দিষ্ট করে বলে দেবে সন্তানটা এর, তার সে সন্তানের দায়ভারটা গ্রহণ নিতে হবে। এরকম একটা প্রথা ছিল। আর একটা ছিল নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করা, মোহর দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করা। এবার নির্দিষ্ট সময় হয়ে গেলে বিয়েটা ছিন্ন হয়ে যাবে। এইরকম একটা ছিল মুতআ নামে বিয়ে, এরকম নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে, সময় শেষ হয়ে গেল তোমার কাজ শেষ, আমি মোহর দিয়েছি এতদিনের জন্য তোমার বিয়ে করছি। এইরকম নৃশংসতা, এরকম একটা বর্বরতার যুগে সেই সময় সত্যদিন ইসলামে নারীর মর্যাদা, নারীর অধিকার, নারীর সমস্ত কিছু আল্লাহ পাক নবীর মাধ্যমে প্রতিষ্ঠা করে দিয়েছেন। শুধু তাই না, নারীর অধিকার মর্যাদা সমান, পুরুষের সমান পর্যায়ে প্রায় মর্যাদা অধিকারকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়ে একটা সুসভ্য একটা দিনই ইসলাম শরিয়াতকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। এইরকম একটা অসভ্য, বর্বর, অমানবিক একটা ব্যভিচারী একটা সমাজের মধ্যে দিয়ে। 4 নম্বর পয়েন্ট যেটা জানবো, নিষ্ঠুরতা তখন কেমন ছিল। নিষ্ঠুরতা যে সর্বদা মারামারি, চুরি, ডাকাতি, ধর্ষণ ইত্যাদি লেগেছিল। সর্বদা আরবে সেই সময় মারামারি, চুরি, ডাকাতি, ধর্ষণে লিপ্ত থাকতো। তাদের বলছে হৃদয়ে দয়া, মায়া, মমতা বলে কিছু ছিল না। মানবাকৃতির দানব ছিল একটা তারা, হিংস্র প্রাণী, বর্বর পশু, মানবাকৃতির দানবের মতো তাদের আচরণ ছিল। কেন বলছি এত কথা, সেই সময় এরকম একটা ছিল। আপনারাও বলবেন কি রকম বলছে, জীবিত উটের কুঁচ থেকে কিংবা দুম্বার শরীর থেকে মাংস কেটে নিয়ে কাবাব করে আরাম করে খাবে। তারা যন্ত্রণা ছটপট করবে। জীবিত পশু চোখের সামনে যন্ত্রণা ছটপট করবে, তার শরীর থেকে মাংসখণ্ড কেটে নিয়ে কাবাব করে আনন্দ করে খাবে, মজা করে খাবে। এইরকম অমানবিক ছিল সেই সময়। আর কি সেই সময় আর কি যুদ্ধ যারা বন্দিনী মহিলাদের গর্ভ ফেড়ে সন্তান বের করে আনত, প্রকাশ্য তাদের ধর্ষণ করত, যুদ্ধবন্দিনীদের গর্ভ ফেড়ে তাদেরকে সন্তান বের করে আনত। এইরকম একটা বিচ্ছিরি, একটা নগ্ন একটা সমাজ তখন ছিল। কোনো শত্রুকে যুদ্ধে যারা আহত হচ্ছে, সেই শত্রু তাদের কান কেটে কিংবা শরীরের কোনো অংশ কেটে মালা করে পরত এবং মানত করত যে তোকে যদি আমি মারতে পারি, তোর মাথার খুলিতে আমি মদ পান করব। এ মানত করত, ওই আমার শত্রুকে ওকে মারবো এবং ওর মাথার খুলিতে আমি মদ পান করব। এরকম ভাবে তারা মানত করত। আর কিছুকে প্রাণীকে গাছের গায়ে বেঁধে তীর চালানো শেখাতো, নির্মম ভাবে তাকে তীর চালিয়ে মেরে দিত গাছের গায়ে বেঁধে। এইরকম ভাবে চরম নির্লজ্জতা সেখানে ছিল। স্ত্রীলোকদের ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়ে কঙ্কর পাথরযুক্ত জায়গায় এলে ঘোড়াটা তাড়িয়ে দিত। ঘোড়া প্রচণ্ড গতিতে ছুটতো আর বেঁধে দিয়ে চরম নির্লজ্জ অমানসিকতার পরিচয়রা সেই সময় দিত। আর স্ত্রীলোকদেরকে বেঁধে দিয়ে করতো। এইরকমভাবে চরম নির্লজ্জা, অমানবিক, নিষ্ঠুরতা, বর্বরতা এদের মধ্যে ছিল। সেই সব মানুষদেরকে একজন সাহাবী, তারকা, স্টার করে দিয়েছে, যাদের একটার আদর্শ পালন করলে পৃথিবীর যে কোনো মানুষ হেদায়েত পেয়ে যাবে, সত্য সঠিক আদর্শ পথে পেয়ে হেদায়েত পেয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে যারা নবীর সান্নিধ্যে এসেছে তাদেরকে সাহাবা তৈরি করেছেন এবং সারা পৃথিবীর মডেল তৈরি করে সারা পৃথিবীতে সত্য দিন ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। তারপরে নির্লজ্জতা কেমন ছিল আমরা জেনে নেব। তারপরের পয়েন্ট যেটা শুনবো, 6 নম্বর পয়েন্ট, নির্লজ্জতা। নিষ্ঠুরতা যেমন ছিল, কেমন নির্লজ্জ, লজ্জা শরম হায়া বলে কিছু ছিল না। এত নির্লজ্জ ছিল যে অসভ্য আরবেরা কাবা শরীফে যখন হজ করত, লক্ষ লক্ষ হাজিরা আসতো, উলঙ্গ অবস্থা আসতো, স্ত্রী পুরুষ সব উলঙ্গ অবস্থায় এসে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হতো। শুধু সম্ভ্রান্ত কুরাইশ বংশের লোকেরা ব্যতীত সবাই উলঙ্গ হয়ে আসতো, এখানে এসে কাবা শরীফ তওয়াফ করতো তারা। আর কি খোলা মাঠে অনাবৃতভাবে গোসল করতো, খোলা মাঠে অনাবৃতভাবে গোসল করতো, খোলা মাঠে তারা উলঙ্গ অবস্থায় পায়খানা প্রস্রাব করতো।
আবার কি স্ত্রী সহবাসের ঘটনা গল্পকে গর্ব করে গল্প করত। রাতের ব্যক্তিগত জীবনে যে স্ত্রী সহবাসের সেই সব কাহিনীগুলোকে সেগুলোকে গল্প করত সবার মাধ্যমে, এগুলো এরা করত। আর পিতার মৃত্যুর পরে কি অদ্ভুত লাগে, পিতার মৃত্যুর পরে বিমাতারাকে এরা পত্নী হিসাবে গ্রহণ করতো, স্ত্রী হিসাবে গ্রহণ করতো। পিতা মরে গেল, পিতার মৃত্যুর পরে পিতার যেগুলো মাগুলো ছিল, মানে স্ত্রীগুলো ছিল, তার বিমাতা যারা, তাদেরকে পত্নী হিসাবে গ্রহণ করতো। এত নির্লজ্জ, বেহায়া, বর্বরতা এই সময় ছিল মানুষের মধ্যে। সবচেয়ে বড় জিনিস, আল্লাহ পাক এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে আল্লাহ পাক সেই সময় কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন। এবং কি মৃত্যুর পরে, কোনো ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রীকে তার ত্যায্য সম্পত্তির মতো একটা সম্পত্তি মনে করত। তার স্বাধীন অধিকার ছিল না, সে বাবার বাড়ি যাবে কিংবা অন্য জায়গায় বিয়ে করবে এরকম স্বাধীন অধিকার ছিল না, সে সম্পত্তি ছিল তাদের। সেই জন্য আল্লাহ পাক সূরা নিসার 19 নম্বর আয়াত নাজিল করতে, হে ঈমানদার লোকরা, দায়ভার সূত্রে প্রাপ্ত স্ত্রীলোককে বলপূর্বক মালিক হওয়া তোমাদের জন্য বৈধ নয়। এইভাবে যারা প্রাপ্ত স্ত্রীলোককে তোমরা বলভারপূর্বে তার মালিক হয়ে যাবে, ইচ্ছা মতো তাদেরকে বিয়ে করতে পারো, তাদের ভোগ করতে পারো, তাকে বিক্রি করতে পারো, যা খুশি করতে পারো, তাই সে সম্পত্তি একটা মালিক তোমরা হয়ে যাবে, এটা তোমাদের জন্য বৈধ নয়। এইরকম নগ্নতা, অশ্লীলতা, অরাজকতা, চরম একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছেন। কাকে? চরম একটা আদর্শ, মানব চরিত্রের সর্বশ্রেষ্ঠ মহামানব করে পাঠিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঠিক সত্য আদর্শ জীবন কি হবে, কোরআন এবং হাদিসের মাধ্যমে আদর্শ শরিয়াত জীবন নির্দিষ্ট করে দিয়েছেন। দিয়ে সেই মডেল, সেখানে সেই প্রত্যেকটা মডেল সেই আরব দেশ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে সারা পৃথিবীতে ইসলাম ধর্মের প্রচার প্রসার করেছেন। তাহলে আমরা চেষ্টা করব এইগুলোকে একটু জেনে উপলব্ধি করে, আমরা যে সূত্রে আজকে পেয়েছি সেগুলোকে জেনে উপলব্ধি করব, আর সবার মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওকে শেয়ার করব, আর এই চ্যানেলটাকে এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করব এবং করে আমাকে উৎসাহিত করার জন্য আবেদন রেখে শেষ করছি।